আওয়ামী লীগ নেতাদের আরেকটি প্রজেক্ট ব্যর্থ। শাহবাগে দেশের বিভিন্ন জায়গা থেকে শত শত গাড়িতে গভীর রাতে লোক এনে বিনা জামানতে লোন দেওয়ার নামে একটা নাশকতার চেষ্টা করেছিল আওয়ামী লীগ নেতারা, যার অর্থায়ন হয়েছিল বিদেশ থেকে। কিন্তু সেই প্রজেক্ট ব্যর্থ ধরা পড়ে গেছে শিক্ষার্থী এবং পুলিশের কাছে। এই ঘটনা ঘটার পরেই আমরা আলোচনায় বলেছিলাম যে এগুলো আওয়ামী লীগের কাজ, বিদেশ থেকে অর্থায়ন করা হচ্ছে এবং আওয়ামী লীগ সরাসরি আওয়ামী লীগ নেতারা এগুলো করছে না, আওয়ামী লীগ টাকা পয়সা দিয়ে অন্যের মাধ্যমে করাচ্ছে। অনেকে মন্তব্য করেছেন, ভাই আপনারা সবকিছু দিয়ে আওয়ামী লীগ ট্যাগ দেন, একটু তথ্য প্রমাণ দেখেন। আমাদের কাছে তথ্য প্রমাণ অনেক ক্ষেত্রে থাকে, আমরা যেটা থাকে সেটা দিই। আর দ্বিতীয়ত, সোশ্যাল সায়েন্স কিংবা পলিটিক্যাল অ্যানালাইসিসে সার্কামস্টেন্স অথবা বিভিন্ন পারিপার্শ্বিক ঘটনা প্রবাহ কনসিডার করে অ্যানালজি করেও আমরা অনেক কিছু বলি ম্যাথোডোলজিক্যালি, যেটা সত্য হয়। সত্য হওয়াটা জরুরি না, সেভাবেও আমরা বলেছিলাম বিহাইন্ড দ্য সিন এখানে আওয়ামী লীগ আছে। কিন্তু একেবারে এক্স্যাক্ট কোনো প্রুফ আমরা যখন বলেছিলাম তখন ছিল না, কিন্তু অবশেষে তথ্য প্রমাণ সামনে আসছে। এগুলো যে আওয়ামী লীগের নেতাদের কাজ ছিল এটা এখন প্রমাণিত হয়ে গেছে। নেপথ্যে কারা সব ধরা পড়েছে এবং ঘটনাস্থলেও বেশ কয়েকজন আওয়ামী লীগ ধরা পড়েছে। এবং আমাদের কাছে কিছু ছবি এসেছে যে গোপালগঞ্জ থেকে অনেক গাড়ি এসেছে, গোপালগঞ্জ থেকে প্রচুর লোক এসেছে। কারণ গোপালগঞ্জ থেকে আনা তো সহজ, আওয়ামী লীগের নেটওয়ার্কটা শক্তিশালী। গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, এবং যোগাযোগ ব্যবস্থা এখন ভালো, অল্পের মধ্যে আসতে পারে ঢাকায় এবং নানানভাবে তাদেরকে আনা যায়। সামাজিক নেটওয়ার্ক ভালো থাকলে তো এইসব প্রোপাগান্ডা বা ভুয়া ফর্ম টর্ম এগুলো মানুষের কাছে ডিজামিনেট করতে সহজ হয়। যেসব জায়গায় সোশ্যাল নেটওয়ার্ক ভালো আওয়ামী লীগের, ওই সব জায়গা থেকে বেশি লোক এনেছে, যেমন গোপালগঞ্জ থেকে। বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়ে খবর এসেছে, টাকার বিনিময়ে শাহবাগে বাস ভর্তি মানুষ নিয়ে আসে আওয়ামী লীগ নেতা। এবং আপনি জানেন যে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। এই লোক জড়ো করার যে নেপথ্যের অন্যতম কারিগর, তিনি সেই একটা অহিংস গণঅভ্যুত্থান বিপ্লব অমুক সংগঠনের নামে তাকেও গ্রেপ্তার করা হয়েছে। ৩,০০০ টাকার বিনিময়ে দেওয়া হয়েছে টোকেন। বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশে পাচারের টাকা ফেরত এনে দিচ্ছেন বিনা সুদের লোন। দেখেন, এইখানে একটা বিষয় যে আওয়ামী লীগ সব কিছু হারিয়েছে, এখন তাদের ডাকে তাদের পরিচয়ে কিছু বললে সাধারণ মানুষের কোনো রেসপন্স পাওয়া যাবে না। এই জন্যে এতদিন কিন্তু তারা, যেমন 10 নভেম্বর সরাসরি আওয়ামী পরিচয় তারা রাজপথে ডেকেছিল মানুষ, কিন্তু কেউ আসেনি, কুত্তাও আসেনি। কিন্তু তারা বুঝতে পারছে যে আওয়ামী লীগের নামে ডাকলে কেউ আর আসবে না। অতএব কি করতে হবে? করতে হবে অন্য কোনো নামে, ডক্টর ইউনূসের নাম দিয়ে বা অন্য কোনোভাবে জনগণকে ভুল বুঝিয়ে রাস্তায় এনে তারপরে ব্যবস্থা নিতে হবে, তারপরে নাশকতা করতে হবে। এই জন্য এখন ডক্টর ইউনূসের নাম ব্যবহার করে, এটাও একটা বিষয় যে গোপালগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকেও ডক্টর ইউনূসের নামে বা তিনি লোন দিবেন তার উপর আস্থা রেখে হাজার হাজার লোক এসেছে। যেহেতু তার নাম ব্যবহার করা হয়েছে, ডক্টর ইউনূস লোন দিবেন এ কথা বলছে, 1 লাখ টাকা থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত। এজন্য যেতে হবে রাজধানী শাহবাগে, জমায়েত হতে হবে সমাবেশে, এমনকি সমাবেশে যোগ দিতে বাস ভাড়া করে দিয়েছে ওই চক্রটি। অনেক জায়গায় বাস ভাড়া আওয়ামী লীগ নেতাদের, দেখেন আওয়ামী লীগ তো খাওয়া খাওয়ির দল। সাপোজ এই শাহবাগে লোক জড়ো করতে কয়েক কোটি টাকা বিদেশ থেকে আওয়ামী লীগ ইনভেস্ট করেছে, কিন্তু সেই টাকা কয়েকজন সংগঠক খেয়ে ফেলেছে। যেমন বাস ভাড়া পুরোটাই আওয়ামী লীগ নেতাদের দেওয়ার কথা, বরং তাদেরকে যারা আসবে তাদেরকে আরো খাওয়ানোর কথা। কিন্তু অনেকে কি করেছে, প্রতারক চক্র, মানে চোরের উপর বাটপারি বলে না, যে এই বাস ভাড়া রেজিস্ট্রেশন ফির নামে উল্টো আরো ওই সাধারণ মানুষের কাছ থেকে নিয়েছে, অথচ এটা আওয়ামী লীগ নেতারা টাকা পয়সা দিয়ে দিয়েছিল। কিন্তু কিছু কিছু জায়গায় বাস ভাড়া বা টাকা পয়সা আওয়ামী লীগ নেতারা দিয়েছে। এমন প্রলোভন দেখিয়ে আওয়ামী লীগের নেতা সারা দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার নারী, পুরুষ ও অসহায় দরিদ্র মানুষকে শাহবাগে নিয়ে আসে। বাদ যায়নি বৃদ্ধ এবং কোলের শিশু, তাদেরকেও নিয়ে এসেছে। ডক্টর ইউনূসের নাম ব্যবহার করেই সম্ভব হয়েছে। এটা হাসিনা দেশে আসবেন একথা বললে কেউ আসতো না, বা হাসিনা দিবে টাকা, কেউ আসতো না। স্থানীয় জনতা বলছেন, সকাল থেকে দুপুর নাগাদ অন্তত 1/2 শতাধিক বাস ভর্তি মানুষ এসেছে। তাদের টাকার বিনিময়ে বিনা সুদে লোনের প্রলোভন দেখিয়ে এখানে হাজির করা হয়েছে। এ সময় তাদের হাতে একটি টোকেন দেওয়া হয়েছে।
বলা হয়েছে টোকেন দেখালে 1 লাখ টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত লোন দেওয়া হবে, তাও আবার বিনা সুদে। এখন তারা শাহবাগে এসে বিপদে পড়েছেন। গোপালগঞ্জ থেকে আসা, এই গোপালগঞ্জের ঘটনা শোনেন। আসা একটি বাসের যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে তিনি স্থানীয় এক আওয়ামী লীগ নেতার থেকে 3,000 টাকার বিনিময়ে টোকেন নিয়েছেন। মানে চোরের উপর বাটপাড়ি। বিদেশ থেকে অর্থায়ন করা হয়েছে, কিন্তু সেই টাকা তো আওয়ামী লীগ নেতারা খেয়েছেন, আবার এই টোকেন বেচেও টাকা খেয়েছেন, লাভ আর লাভ। মানে আওয়ামী লীগ পালালেও তারপরও তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু চলছে বিভিন্নভাবে। 3,000 টাকার বিনিময়ে টোকেন নিয়েছেন। তাকে আওয়ামী লীগ নেতা বলেছেন শাহবাগে বিনা সুদে ঋণ দেওয়া হবে, এমনকি বাস ভাড়াও ওই নেতা করে দিয়েছেন। কিন্তু শাহবাগে এসে কারো দেখা পাননি বলে তিনি জানান। আওয়ামী লীগের লোকজন যে কত বড় প্রতারক! আওয়ামী লীগের লোকজন যদি আপনাকে মসজিদে ডাকে, যে একজন লোক আওয়ামী লীগ করত, সে যদি আপনাকে ওয়াজে ডাকে যে চলো মিজানুর রহমান আজহারের ওয়াজ শুনতে যাই, আপনি তার সাথে যাবেন না, ওটা যাচাই করবেন যে আওয়ামী লীগের লোকজন বলছে। যদি বলে যে চলো আজকে মাগরিবের নামাজ জামাতে পড়তে যাই, আওয়ামী লীগ বললে বিশ্বাস করবেন না, মনে করবেন যে আজকে মনে হয় মসজিদে নামাজ হবে না বা অন্য কোনো কারণ আছে, ওখানে প্রতারণা করতে আপনাকে নিয়ে গেছে। আওয়ামী লীগকে কোনোদিন বিশ্বাস করবে না। দেখেছেন তো কিভাবে টাকা মেরেছে দুই জায়গা থেকে টোকেন বিক্রি করে। মানে ওরা পালানে ওদের খাওয়া খাওয়ি আছে। এখন তো চাঁদা তো খায় বিএনপির লোকজন, কিন্তু এই সিস্টেমে একটা ভালো ইনকাম আওয়ামী লীগের লোকজন করলো। কারো কাছ থেকে 3,000, 1,000, 2,000 টাকা নিয়ে নিয়েছে টোকেন দেওয়ার বিনিময়ে। ওই ব্যক্তির হাতে থাকা টোকেনের পেছন দিকে মোস্তফা আমিন নামের এক ব্যক্তির ফোন নাম্বার দেয়া আছে। তার সামনের দিকে লেখা আছে লক্ষ কোটি টাকা ক্ষমতাশ্রিত একটি হায়নার দল স্বাধীনতার পর থেকে লুটপাট করেছে। এর মানে এখানে কিন্তু এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট থেকে আওয়ামী লীগের লোকজন লোক জড়ো করার চেষ্টা করেছে। স্বাধীনতার পর থেকে লুটপাট করেছে, ভুলণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব, কৃষক, শ্রমিক, হকার, বেকার তথা সকল জনগণ থেকে ভ্যাট ট্যাক্স আদায় হিসেবে আদায় করা, অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সোমবার গত 25 তারিখ সকাল 10টায় ঢাকা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। আবওয়ামা মোস্তফা আমিন আহ্বায়ক অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ বিনা সুদে বিনা জামানতে 1 কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র মুক্তিতে আগ্রহী সর্বস্তর জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। কার্যালয়ে পুঁজির আবেদনের ছক পাওয়া যায়, নির্ধারিত ছকে পুঁজির আবেদন করুন। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ। টোকেনে থাকা নাম্বারে কল দিলে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ আহ্বায়ক পরিচয় দেওয়া আবওয়ামা মোস্তফা আমিন কালবেলাকে বলেন তাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। মানে একেবারে ফাওয়ার উপর তাকে ব্যবহার করেছে। আর মাঠ পর্যায়ে এগুলো সংগঠিত করেছে আওয়ামী লীগের লোকজন। এবং ওই যে মানুষ বলে দিয়েছে যে আওয়ামী লীগ নেতা, কিন্তু আওয়ামী লীগ নেতা ভালো হয়ে গিয়েছে, এই ভাব নিয়েছে যে এটা আওয়ামী লীগের কোনো কর্মসূচি না, ডক্টর ইউনূস লোন দেবেন এভাবে। তো দর্শক, আওয়ামী লীগের একটা বড় প্রজেক্ট ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি। তারা আসলে ওই লোকজন জড়োটড়ো করে ঢাকা শহরে আরো বিভিন্ন বিশৃঙ্খলা ঘটার কথা ছিল, তো এগুলোর মধ্য দিয়ে কোনো একটা নাশকতা হয়তো বা করার পরিকল্পনা ছিল। কোথাও বসে যেত, আরো আওয়ামী লীগের লোকজন গর্ত থেকে বের হয়ে যেত, এইভাবে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছিল, কিন্তু লাভ হলো না। আওয়ামী লীগ সম্পর্কে সাবধান থাকবেন, ওরা নামাজ পড়তে ডাকলেও সন্দেহ করবেন।